গতকাল দেখিয়েছিলাম বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়াকে ঘিরে বিক্ষোভ। আর দিনহাটা, কোচবিহার এ তো বিধানসভা নির্বাচনের আগে উত্তপ্তই থাকে। আজকে এই মুহূর্তের খবর দেখাবো আপনাদেরকে। এই মুহূর্তের কি 21-এর রাশ হাইকোর্টের হাতে, 21-এর মিছিলে রাশ হাইকোর্টের। না কিছুই না। 21শে জুলাইয়ের মিছিলের সময় বেঁধে দিল হাইকোর্ট। এই মুহূর্তের বড় খবর, 21শে মিছিলের সময় বেঁধে দিল হাইকোর্ট। সকাল 9টা থেকে 11টা পর্যন্ত মিছিল করা যাবে না। সকাল 9টা থেকে 11টা পর্যন্ত মিছিল করা যাবে না। আরে এটা আবার 11টার পরে মিছিল করা যাবে। হাইকোর্টমুখী রাস্তায় কোনো যানজট যাতে না হয় তারও নির্দেশ। আরে তুই অফ কর, তুই অফ কর। সকাল 8টা থেকে ধর্মতলায় মিছিল আসতে পারবে। এই মুহূর্তে সরাসরি কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে। বিস্তারিত বলো। দেখো, তোমরা প্রথমেই যেটা বললে, এই প্রথম 21শে জুলাইয়ে তৃণমূল কংগ্রেসের যে শহীদ সভা, সেই সভায় কলকাতা হাইকোর্ট শর্ত চাপালো এবং সেই শর্ত সরাসরি কলকাতা পুলিশ কমিশনারের উদ্দেশ্যে নির্দেশ জারি করে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়েছেন সকালে 9টা থেকে 11টা সেটা পিক আওয়ার্স, অর্থাৎ এই সময়টায় মানুষ অফিস কাছারি যান এবং এর মধ্যে হাইকোর্টমুখী রাস্তা যেমন রয়েছে, একই সঙ্গে 21শে জুলাই যে সভামঞ্চ তৈরি হচ্ছে তার 5 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে কোনো রাস্তায় মিছিল, অর্থাৎ রাস্তা আটকে কোনো মিছিল করা যাবে না সকাল 9টা থেকে 10টা। সকাল 8টার আগে পর্যন্ত শহরে কোনো মিছিল এলে সেই মিছিল ঢুকতে পারবে, সেটা সভামঞ্চের দিকে আসতে পারবে, অর্থাৎ সকাল 8টা পর্যন্ত মিছিল আসতে পারবে। সকাল 8টার পর থেকে পুলিশকে কন্ট্রোল করতে হবে, যে মিছিল আসছিল সেগুলিকে আস্তে আস্তে রাস্তা থেকে সরিয়ে দিতে হবে এবং সকাল 9টা থেকে সকাল 11টা পর্যন্ত কোনো মিছিল হবে না সভামঞ্চের 5 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে, এবং অবশ্যই হাইকোর্টমুখী রাস্তার উপরেও কোনো মিছিল হবে না। 11টার পর, সকাল 11টার পর থেকে তাদের যে হিউম্যান প্রসেশন, অর্থাৎ মানুষের যে মিছিল আমরা দেখেছি, মানুষের মাথা আমরা দেখেছি কালো মাথা শাড়ি, সেই মিছিল তাদের কর্মসূচি করতেই পারে। হাইকোর্ট জানিয়েছে একেবারে শেষ মুহূর্তে মামলায় ইতিমধ্যে পুলিশ অনুমতি দিয়েছে এবং এটা নিয়ে একাধিক কাটাছেঁড়া হয়েছে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ স্পষ্ট পর্যবেক্ষণে জানিয়েছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের উদ্দেশ্যে যে কলকাতার পুলিশ কমিশনার তিনি একজন সরকারি আধিকারিক, কাজেই তিনি যে সিদ্ধান্তটা নিচ্ছেন সেই সিদ্ধান্তটার মধ্যে একটা যুক্তিসঙ্গত পন্থা থাকতে হবে। যে জায়গায় এই সভা সমিতি হচ্ছে এবং যে নির্দেশিকা দেখিয়ে বারবার কলকাতা পুলিশ কমিশনার বা কলকাতা পুলিশ একাধিক সারা বছর ধরে বিভিন্ন সভা আটকেছে, রাস্তায় মিছিল আটকেছে এবং কলকাতা হাইকোর্টও বাধ্য হয়েছে, কারণ প্রশাসন অর্থাৎ রাস্তার মুভমেন্টটাকে সঠিক রাখার জন্য সমস্ত মিছিলে কাটছাট করতে। এক্ষেত্রে কেন বিকল্প হবে তার জাস্টিফাইড কারণ নেই এবং রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বলেন এই মামলার গ্রহণযোগ্যতা নেই, নানা বিষয় আসে, নানা জাজমেন্ট আসে এবং রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বলেন এই শেষ মুহূর্তে এই কর্মসূচি বাতিল করলে সেটা অন্যরকম দিকে টান নিতে পারে। এই জায়গায় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন ফার্স্ট টাইম অন্তত 9টা থেকে 11টা পর্যন্ত সভা হবে, সভার যে মিছিল আসবে এবং এই মিছিলকে নিয়ে ইতিমধ্যে বেশ কয়েকটা রাস্তা ইতিমধ্যে কলকাতা পুলিশ কিরমভাবে তারা ট্রাফিক নিয়ন্ত্রণ করবে তার নির্দেশিকা জারি করেছে। তবে শেষমেশ এই প্রথমবার 2011 সালের ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে 21শে জুলাই সভা হয়েছে। ঠিকই অর্ণব, আমি একটা প্রশ্ন জানতে চাইছি যে রাজ্যের পক্ষ থেকে এরকমটা কি কোনোভাবে বলা সম্ভব, বলা হয়েছে যে এই যে তৃণমূল কংগ্রেস বলে এটাতে আবেগের একটা প্রোগ্রাম, তৃণমূল কংগ্রেস কর্মীরা আবেগে মিছিলে আসেন, এই মিছিল যখন শুরু হবে সকাল 8টার পরেও সেইটা নিয়ন্ত্রণ করা কিভাবে সম্ভব রাজ্য বিচারপতির কাছে জানতে চেয়েছেন?
দেখো, গতকালও একই কথা রাজ্যের তরফে বলা হয়েছে এবং একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের যিনি আইনজীবী ছিলেন তাদের তরফেও বলা হয়েছে। আচ্ছা, এবং সেই কথা আজকে আরো একবার বলা হয়েছে যে এটা একটা আবেগে মানুষ আসেন এবং কার্যত মানুষ রাস্তায় নেমেছেন, অর্থাৎ যে রাস্তা সেই রাস্তা কার্যত মানুষের আবেগের দখলে চলে যায়। এটাই রাজ্যের অ্যাডভোকেট জেনারেল গতকালকের পাশাপাশি আজও তিনি জানিয়েছেন। কিন্তু বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি পাল্টা বলেছেন, আবেগ শুধু এই রাজনৈতিক দল বলে নয়, আচ্ছা। সমস্ত রাজনৈতিক দলেরই সেই আবেগ থেকেই মানুষ ছুটে আসে। এবং এই ক্ষেত্রে যদিও রাজ্য একটি যুক্তি দিয়েছিল যে কেন 21শে জুলাইকে বারবার টার্গেট করা হচ্ছে, কেন যখন প্রধানমন্ত্রী এই 2024 সালে দুদিন কলকাতায় এসছে, এর আগে বিজেপির সভা ঠিক পরপর ব্রিগেড হয়েছে, ওই সেই সভাগুলো নিয়ে তো কোনো নথি আদালতে প্লেস করল না মামলাকারীরা। আচ্ছা। কারণ এই মামলাকারীরা হচ্ছে অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়ন। এরা কার্যত, যদি এটা তৃণমূল কংগ্রেস সরাসরি বলেছে, সেটা অ্যাডাপ্ট করেছে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলও, এরা কার্যত যাদের মদতে এই বাম সরকারের গুলিতে 13 জন শহীদ হলো, সেই বাম সরকারের বা বামেদেরই একটা শাখা সংগঠন এই আইনজীবী সংগঠন AILU। এই AILU উভয় সংগঠনের তিরুবনন্তপুরমের অনুষ্ঠান দেখুন, যেখানে দেখা যাচ্ছে যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য রাজ্যসভার সাংসদ এবং একই সঙ্গে পলিটিক্যাল মুভ বৃন্দা কারাতকে, এবং আচ্ছা। এরকম একাধিক ছবিকেও কিন্তু হাতিয়ার করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের তরফে। এবং একেবারে রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই এই মামলাটাকে করা হয়েছে, যাতে 21শে জুলাইয়ে তৃণমূল কংগ্রেসের যে সভা হয় সেটাকে বানচাল করা যায়। এবং এই আবেগের প্রশ্নটা তখনই আসে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এবং তৃণমূল কংগ্রেসের আইনজীবী উভয়ই গতকালও যা বলেছেন আজকেও তাই বলছেন যে মানুষ রাস্তা দখল করে নেয়, কাজে নিয়ন্ত্রণ করার থেকেও সেটা অনেক ঊর্ধ্বে। এবং মানুষ প্রত্যেকেই জানেন এই দিনটা 21শে জুলাই হয়, মানুষ অনেকেই বাড়ি থেকে বেরোন না। যদি গতকাল বিচারপতি একটা প্রস্তাব দিয়েছিলেন তাহলে এটা সরকারি ছুটি ঘোষণা করা হোক, কিন্তু সেই ছুটির দিকে নয়, আপাতত নির্দিষ্টভাবে বলতে গেলে সকালে 2 ঘন্টা যেটা অফিস আওয়ার্স, বেশ। এবং হাইকোর্ট পাড়া 21শে জুলাই যে ধর্মতলা চত্বর তার 5 কিলোমিটার রেডিয়াসের মধ্যে একাধিক অফিস রয়েছে, সেই অফিসে যাতে মানুষ পৌঁছাতে পারে তার জন্য 9 থেকে 11, সকাল 9টা থেকে 11টা পর্যন্ত রাস্তাতে কোনো মিছিল নয়, তারপরে করা যাবে, বা সকাল 8টার আগে মিছিল করা যাবে, তাতে Okay. অসুবিধা নেই।